14 তারিখ কি চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে? 7 তারিখের মধ্যে কি আপনারা কাজ কমপ্লিট করতে পারবেন? কোনো ভোটার যদি আধার কার্ডটা শুধু নিয়ে আসে, তো সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আধার কার্ড জমা দিয়ে তার নামটাকে ঠিক করতে পারবে? যাদেরকে কল করা হয়েছে তাদের থেকে পর্যাপ্ত ডকুমেন্ট কালেক্ট করার জন্য। এবার নাম থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এই তরফ থেকে কিছু নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যদি কেউ নথিতে মানে 2002 এর নাম তো আছে তার, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কি নাম বাদ যেতে পারে? চলছে শুনানি পর্ব এবং সেই শুনানি পর্বে আসছেন ভোটাররা। নন ম্যাপিং যেমন শুনানি পর্বে ডাকা হচ্ছে, তেমনই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। 14ই ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার আগেই চলছে এই শুনানি পর্ব। আমরা চলে এসেছি ফুলবাগানের গুরুদাস কলেজে এবং সেখানেও চলছে শুনানি পর্ব। আমার সঙ্গে এই মুহূর্তে একজন আরও আছেন, তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনার নাম? বিজন কুমার সরকার। স্যার, চলছে শুনানি পর্ব, কিন্তু বিভিন্ন বিষয়গুলো যেগুলো সামনে আসছে, এই যে নন ম্যাপিং, প্রথমত নন ম্যাপিং পর্যায়ে কিন্তু সবচেয়ে যেটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। 2002 এর নাম আছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে। কি কি সমস্যা মূলত নিয়ে আসছেন বা আপনারা কি কি সমস্যার জন্য ডাকছেন? মেনলি লজিক্যাল ডিসক্রিপেন্সি আমাদের এই সেন্টারে আপাতত শুরু হয়নি, ওটা 24 তারিখে শুরু হবে। যেখানে দেখা যাচ্ছে যে নামের বানানে কোনো স্পেলিং একটা কি দুটো লেটার ভুল আছে, কুমার আছে বা কোনো ডিলিশন হয়ে গেছে, সেই সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোতে আসবে। কিন্তু এটা তো মূলত মানে কম্পিউটার বা এআই এর মাধ্যমে যে ভুলগুলো ধরা পড়ছে, এটা তো মানুষের ভুল নয়। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনই যখন 2002-এ যে এসআইআর লিস্ট প্রকাশ করেছিল, সেখানেই দেখছি ভুল আছে বা কম্পিউটারে ভুল হয়েছে, এআই এর মাধ্যমে ভুলটা হচ্ছে। তো মানুষকে কেন ডাকা হচ্ছে? মানে ডিজিটাইজড কারণে, ভুলের কারণে মানুষকে কেন ডাকা হচ্ছে? আচ্ছা, তাদের কাছ থেকে এই কারণেই ডাকা হচ্ছে পর্যাপ্ত ডকুমেন্টের মাধ্যমে এটাকে যাতে সমাধান করা যায়, সেই জন্য তাদের কাছ থেকে ডাকা হচ্ছে, যাতে পর্যাপ্ত তাদের কাছ থেকে ডকুমেন্টটা পাওয়া যায়, গেলে এটা সমাধান সম্ভব হয়ে যাবে। 13টা নথির কথা বলা হয়েছিল এবং সেখানে যেটা নন ম্যাপিং, যাদের 2002 এর সঙ্গে যারা কানেক্ট করতে পারেনি তাদের ক্ষেত্রে সেই 13টা নথি ছিল। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এখানেও কি ওই 13টা নথির মধ্যে যে কোনো নথি নিয়ে আসতে হচ্ছে? হ্যাঁ, এটা বয়সের ভিত্তিতে 3টে ক্যাটাগরিতে ভাগ করা আছে। 1/7/1987, 1/7/1987 থেকে 2রা ডিসেম্বর 2004 এবং তার পরবর্তীকালে। আচ্ছা, 1/87 আগে যাদের জন্ম, তাদের নিজেদের কোনো একটা ডকুমেন্ট, সেটা সে স্কুলের মাধ্যমিক, বার্থ সার্টিফিকেটে তার জেরক্স, আর যদি সে মাধ্যমিক দিয়ে থাকে তার সার্টিফিকেট, অথবা কলেজে পড়ে থাকলে তার সার্টিফিকেট, তার সঙ্গে একটা আধার কপি দিয়ে তাদেরটা সমাধান হচ্ছে। আচ্ছা, 1/87 পর থেকে 2রা ডিসেম্বর 2004 পর্যন্ত যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ঠিক একইভাবে তার সঙ্গে তাদের বাবা অথবা মায়ের কোনো একটা ডকুমেন্ট, এই 13টা আইটেমের মধ্যে। আচ্ছা, 2রা ডিসেম্বর 2004-এর পরে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ঠিক একই রকম, কিন্তু এক্ষেত্রে বাবা অথবা মা এবং সেই ইলেক্টরের 3জনেরই ডকুমেন্ট আমরা ওই 13টা আইটেম থেকে নেব। নন ম্যাপিং এর ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, আধারটা একমাত্র না, তার সঙ্গে অন্য আরো নথি দিতে হয়েছে। কারণ আধার নাগরিকত্বের প্রমাণ দিচ্ছে না, আধার হচ্ছে একজন পরিচয়পত্র। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যাদের 2002 এর নাম ছিল তারা আসছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তো আধারটা যদি নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আধারটা একমাত্র নথি হতে পারে। আধারে যদি পুরো ইনফরমেশনটা আমরা যদি পেয়ে যাই, ধরুন আধার কার্ডে কার নাম থাকে, ইলেক্টরের নাম থাকবে, তার সঙ্গে বাবার নাম থাকতে পারে, স্বামীর নাম থাকতে পারে, অথবা অন্য কারো রিলেশন নামও থাকতে পারে। এবং আমাকে দেখতে হবে যে আধার কার্ডে কার নাম আছে, তার উপর নির্ভর করছে যে ওই ডকুমেন্টটা আমার পর্যাপ্ত হচ্ছে কিনা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তো বয়সটা থাকে, তো সেক্ষেত্রে অথেন্টিক নথি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এসআইআর যে মাধ্যমিকের অ্যাডমিট নেওয়া হবে না, সার্টিফিকেটে আপনারা কি দেখছেন? সার্টিফিকেটে তার নাম, ইলেক্টরের নাম, বাবার নাম পাচ্ছি আমরা ওখান থেকে, তার
ডেট অফ বার্থটা পাচ্ছি। ডেট অফ বার্থ তো সব জায়গায় মানে সার্টিফিকেটে থাকছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা রয়েছে সার্টিফিকেট, সেখানে আমরা পেয়ে যাচ্ছি। অন্য বোর্ডের ক্ষেত্রেও যেগুলো সিবিএসসি আইসিএসসি সেক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। মানে সেটাতে আর কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না। স্লিপ তো আপনারা দিচ্ছেন না, ভোটার প্রশ্ন করছে না, স্লিপকে দেওয়া হচ্ছে। কি ধরনের? মানে সে আসছে, নথি জমা দিচ্ছে, কিন্তু তার কাছেও তো একটা প্রুফ কিছু থাকবে, না, সেই- তার কাছে তো কোনো প্রুফ থাকছে না। সেই সংক্রান্ত আমাদের কোনো গাইডলাইন নেই, কিন্তু ওনারা যে হিয়ারিং অ্যাটেন্ড করেছেন, হিয়ারিং নোটিশে আমরা AIR তরফ থেকে আমি সই সাবত করে দিয়ে দিচ্ছি যে উনি অ্যাটেন্ড করেছেন, এবং ডকুমেন্ট আমার কাছে পর্যাপ্ত যা চেয়েছিলাম সেগুলো আমি পেয়ে গেছি। পরবর্তীকালে যদি ইলেকশন কমিশন বলে যে না উনি জমা দেননি, কারণ লোকটার কাছে কোনো নথি থাকছে না, লোকটা কিভাবে প্রুফ করবে? সে তো তার কাছে হিয়ারিং নোটিশে তো আমার সই রয়েছে, আমার সই রয়েছে যে সে অ্যাটেন্ড করেছে। এই যে প্রতিদিন নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন রকম বার্তা দেওয়া হচ্ছে, পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, 14 তারিখ কি চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে? 7 তারিখের মধ্যে কি আপনারা কাজ কমপ্লিট করতে পারবেন? না, এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে, কারণ এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই যে কবে কি এটা সমাধান হতে পারে। আমাদের কাছে আপাতত 14 তারিখের ফাইনাল বলা আছে, যে 14 তারিখে এটা ফাইনাল লিস্ট পাবলিকেশন হবে, এবং 7 তারিখের মধ্যে আমাদের এখানকার হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী যদি কেউ নথিতে, মানে 2002 এর নাম তো আছে তার, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কি নাম বাদ যেতে পারে? দেখুন, আমরা এখানে হিয়ারিংয়ে এসেছি যাদেরকে কল করা হয়েছে তাদের থেকে পর্যাপ্ত ডকুমেন্ট কালেক্ট করার জন্য। এবার নাম থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এই তরফ থেকে কিছু নেই, যা ওপর কর্তৃপক্ষ আছে তারা এর সিদ্ধান্ত নেবেন। চলছে হিয়ারিং পর্ব, এবং সেক্ষেত্রে বাছাই করা হচ্ছে এবং নথি দেখা হচ্ছে বলা যেতে পারে। এই হিয়ারিং পর্বকে আসল বাছাই পর্ব হিসেবেও কিন্তু ধরা হচ্ছে, এবং সেক্ষেত্রে মানুষজন আসছেন, তাদের নথি দেখাচ্ছেন, এবং নথি অনুযায়ী তাদের নাম আপলোড করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকায় সেই নাম থাকবে কিনা এখনো পর্যন্ত কিন্তু সে নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অবশ্যই চূড়ান্ত ভোটার তালিকা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কতজন ভোটারের নাম থাকছে চূড়ান্ত ভোটার তালিকায় এবং কতজনের নাম বাদ যাচ্ছে। ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে রাজা রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।